হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যাডভেঞ্চার উইথ এ নিউ এপিসোড। আজকের আমরা জানাবো তালদি এবং তার পার্শ্ববর্তী এলাকার বেশ কিছু সংগ্রহ, এখানকার মানুষের জীবিকা, কালচার এবং বিভিন্ন রকম পদক্ষেপ, তাদের প্রশাসনিক কার্যালয়, বাজার এবং আমরা সবথেকে যেটা জানবো এখানকার মানুষের যে বেঁচে থাকার তাগিদ, অর্থাৎ তাদের বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন। আমাদের উদ্দেশ্য ভ্রমণ, কিন্তু তার সঙ্গে সঙ্গেও মানুষকে সুশিক্ষা দেওয়া, পরিবেশ সচেতনমূলক জ্ঞানটাই আমাদের দেওয়াটাই সবথেকে আমরা জরুরি বলে মনে করি। তাই আমাদের উদ্দেশ্য ভবিষ্যতের প্রজন্ম যাতে পরিবেশ সম্পর্কে সচেতন হয়, ঘোরার সঙ্গে সঙ্গেও পরিবেশটাকেও সযত্নে রাখে, আমাদের প্রচেষ্টা এটাই আমাদের লক্ষ্য। তো আমরা এখন তালদির এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের জায়গাগুলো আমরা দেখে নেব। আমরা তালদির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং টু শিয়ালদা লোকাল ট্রেনে চেপে। ক্যানিংয়ের ঠিক আগের স্টেশন তালদি। গ্রাম্য পরিবেশ, তাদের জীবিকা, ধান চাষ, বিভিন্ন সবজির বাগান ইত্যাদি। বারাইপুর থেকে আসতে হলে বারাইপুর থেকে অটো ধরে তালদি বাস স্ট্যান্ড নামতে হবে এবং সেখান থেকে তালদি রেল স্টেশনের দিকে আসতে হবে। আমরা তালদি রাজাপুর বন্ধন ব্যাংকের নিকটে এলাম এবং তালদি খেয়াঘাট মন্দির, অর্থাৎ তালদি কালী মন্দির, তালদি বাজার বা তালদি রেল স্টেশনে নিকটে চলে এলাম, অর্থাৎ আমাদের গন্তব্যস্থল আমরা পেয়ে গেছি। আমরা দেখতে পাচ্ছি বোর্ডে তালদি নির্দেশ দেওয়া আছে, অর্থাৎ একটি বোর্ড আমরা দেখতে পেয়েছি এবং তালদি যাওয়ার পথে যে যে মেন রোড আমরা সেটিও খুঁজে পেয়েছি। আমরা এখন তালদির নিকটে পরিবহন ব্যবস্থার এক সুপরিচয় আমরা এখানে পাব, অর্থাৎ তালদি থেকে তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে যাওয়ার জন্য যে পরিবহন ব্যবস্থা, অর্থাৎ অটো, টোটো, ভ্যান ইত্যাদি একের পর এক লাইনে সাজানো আছে, অর্থাৎ এখান থেকে মানুষের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার জন্য। আমরা এখন তালদি বাজারের মধ্যেই প্রবেশ করে গেছি। তালদি মেন রোড, অর্থাৎ আর কিছুটা গেলেই আমরা রেল স্টেশনের নিকটে পৌঁছে যাব। আমরা বাজারের মধ্যে থেকেই যাচ্ছি এখন। ব্যাংকিং পরিষেবা বলতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এটিএম, ইউনিয়ন ব্যাংক ও এটিএম, স্টেট ব্যাংক ও এটিএম এবং গ্রামীণ বিকাশ ব্যাংক একের পর এক পড়বে। চলুন তালদি মাছ ও সবজি বাজার ঘুরে আসি। তালদি 2 নং প্ল্যাটফর্মে এসবে তালদি মাছ বাজার ও সবজি বাজার, বিভিন্ন রকম মাছ সবগুলোই পাওয়া যায়। বেশিরভাগ সময় এগুলো খোলা থাকে। চলুন দেখে নেওয়া যায় কিছু মাছ ও সবজি এখানে আমরা পাই। এখন আমরা সবজি বাজারের নিকট, অর্থাৎ এখানে বিভিন্ন রকম যে একের পর এক সবজির দোকানগুলি আছে সেগুলি আপনারা
লক্ষ্য করতে পারবেন। আপনারা যদি আসেন তাহলে 2 নম্বর প্ল্যাটফর্মের পেছন সাইডে গিয়ে তালদি মাছ ও সবজি বাজারে প্রবেশ করতে পারেন। তালদি রেল স্টেশনের একদম নিকটে। হ্যালো, অপারেশন হয়ে গেছে। এবার আমরা মাছ ও সবজি বাজার থেকে বেরিয়ে তালদি রেল স্টেশনের উঠব, অর্থাৎ পরিবহন ব্যবস্থার এক বিশেষ যোগাযোগ ব্যবস্থা এখানে পরিচয় পাওয়া যায়। সেখানে আমরা এখন ডাউন ট্রেন, তো আমরা সেই ট্রেনটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গাইস তালদি এলে আর এখানকার জনসমুদ্র অর্থাৎ ট্রেনের ভিড় দেখবেন। এটা কি হয়, যারা তালদি অর্থাৎ ক্যারিং লোকাল যারা চেপেছে তারা জানে এখন আমরা তালদি মাছ বাজারের পরের জায়গা তালদি হরিসভা মন্দিরে এলাম। মাছ বাজারের একদম পাশে বহু প্রাচীন মন্দির এখানে। আমরা এখন তালদি রেল স্টেশনের ওপরে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা যাব তালদি 1 নম্বর প্ল্যাটফর্মের ওদিকে, অর্থাৎ আমরা এখন সিঁড়ি থেকে যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিকে। এখন আমরা দেখে নেব তালদি রেল স্টেশনের ইতিহাস সম্পর্কে। তালদি শিয়ালদহ ডিভিশন ইস্টার্ন রেলওয়ে জোন এটা। তালদি রেল স্টেশনটি দক্ষিণ 24 পরগনা জেলার তালদি গ্রামের ভারতীয় পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। এটি শিয়ালদহ ডিভিশন। এখানে 2টি প্ল্যাটফর্ম আছে, অপারেট বাই ইস্টার্ন রেলওয়েজ, ওয়ানার্ড বাই ইন্ডিয়ান রেলওয়েজ। প্ল্যাটফর্ম 2টি, স্টেশন কোড TLX। তালদির যে 2টি স্টেশনের মধ্যবর্তী স্টেশন সেটি হলো আপে বেদবড়িয়া ঘলা এবং ডাউনে ক্যানিং, কিন্তু নতুন একটি স্টেশন যোগ হওয়ার ফলে সেই স্টেশনটি হলো চাঁদকালি হল্ট। আমরা এখন তালদি টিকিট কাউন্টারের নিকট। আমরা তালদি রেল স্টেশন পেরিয়ে তালদি বাজারের মধ্যে এলাম। এখান থেকে আমরা যাব তালদি ইউনিয়ন ব্যাংকের নিকট আছি। ওপরে ইউনিয়ন ব্যাংক এবং নিচে ইউনিয়ন ব্যাংকের ATM। এখন আমরা তালদি মাছ কাটার মধ্যে এলাম, অর্থাৎ এখানকার স্থানীয় মানুষেরা এখানে যে মাছগুলি এখানে কেনা বেচা করে। প্রধানত ভোরের বেলা এবং দুপুরবেলা 2 টাইম এখানে মাছগুলি কেনা বেচা হয়। আমরা তালদি প্রশাসনিক কার্যালয় অর্থাৎ তালদি গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে আছি। ক্যানিং পশ্চিম বিধানসভার এটি অন্তর্গত। আপনারা আসলেই দেখতে পাবেন। আমরা তালদি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে তালদি সুপার মার্কেট অর্থাৎ তালদি পোস্ট অফিসের দিকে এগোলাম। তালদি পোস্ট অফিসের পেরিয়ে আমরা তালদি মোহনচাঁদ হাই স্কুল 1949 খ্রিস্টাব্দে এটি স্থাপিত। এখন আমরা তালদি সুরবালা শিক্ষায়তন ফর গার্লস স্কুলের নিকটে চলে এলাম। এখানে শুধুমাত্র
মেয়েদের পঠন ব্যবস্থার সুযোগ আছে, অর্থাৎ গার্লস স্কুল এবং বয়েজ স্কুল উভয় বিদ্যালয় তালদিতে অবস্থিত আলাদা আলাদাভাবে শিক্ষা প্রদান করার জন্য। এখন আমরা বিদ্যালয়গুলি পেরিয়ে তালদি স্টেট ব্যাংক এটিএমের নিকটে আছি এবং সেখান থেকে পেরিয়ে যাব তালদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মেন ব্রাঞ্চের সামনেই চলে যাব। এখন আমরা মেন ব্রাঞ্চেই উপস্থিত আছি। এটি ব্যাংকিং পরিষেবা এখানকার। আমরা তালদি বাস স্ট্যান্ডে যাব, কিন্তু আমরা এখন দেখাবো তালদি নেতাজি পাঠ্যগার এবং তালদি বিনোদ বিহারী মঞ্চ। এখানে একটি পড়ার অর্থাৎ পাঠন ব্যবস্থার জন্য আপনারা ক্যানিং এবং বারাইপুর মেন রোড পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অটো ধরলে আপনারা বারাইপুর চলে যেতে পারবেন। এখান থেকে যে অটোগুলি আসে সেটি ক্যানিং থেকেই আসে, তাই ক্যানিং এবং বারাইপুর যাওয়ার মেন সংযোগস্থল এটি তালদি বাস স্ট্যান্ড নামে পরিচিত, অর্থাৎ এখান থেকে আপনারা বাসও অ্যাভেলেবেল পাবেন ক্যানিং এবং বারাইপুর যাওয়ার জন্য। আমরা তালদি সমস্ত জায়গা পরিদর্শন করানোর পর আমরা এখন এলাম তালদি পেরিয়ে তামুলদহ টু গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের দিকে। এখান থেকে আমরা একের পর এক দর্শনীয় স্থান জানাবো, গ্রাম সম্পর্কে জানাবো এবং শিশু শিক্ষার গঠন ব্যবস্থা আছে। এখন আমরা যাব তালদির নিকটবর্তী পেট্রোল পাম্প পাথিখালি দিকে। এখানে পরিবহন ব্যবস্থার এক বিশেষ যোগও আছে। আপনারা যারা গাড়িতে আসবেন এখানেই পেট্রোল পাম্পটি পেয়ে যাবেন। এখন আমরা বেশ কিছু গ্রামের জীবিকা তারা সেই রোডের পাশ থেকে গ্রামে যে সমুদ্রের যে মন মানুষের যে ঘোরার প্রকৃতি, আমরা যারা দেখতে ভালোবাসি গ্রাম যারা দেখতে চাই, আমরা এখন দেখানোর চেষ্টা করব প্রচুর পাখি, অর্থাৎ যেসব পাখিরা বিলুপ্তির পথে, অর্থাৎ আজও গ্রামে কিন্তু সেগুলি ভালোভাবে লক্ষ্য করা যায়। আপনারা প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গ্রামে একের পর এক ঝাঁকে ঝাঁকে মাঠে পাখিগুলি বসে আছে, সংখ্যায় অসংখ্য, যার গোনানো করা যায় না। তাই গ্রামের সৌন্দর্য আমাদের আকুলতা তো করে, সঙ্গে আমরা যদি তা প্র্যাকটিক্যালি দেখতে পাই। আমরা বাইকেই যাচ্ছি, অর্থাৎ বাইক থেকেই দেখানোর চেষ্টা করছি। আমরা অনেকক্ষণ থেকেই দেখানোর চেষ্টা করছি পাখিগুলি দেখো কত সুন্দর, একের পর এক আমরা কতটা এরিয়ায় কভার করলাম পাখিগুলো দেখানোর জন্য, এখনও কিন্তু দেখে আপনাদের শেষ করতে পারছি না। এটি ক্যারাটে প্রতিযোগিতা, অর্থাৎ দক্ষতামূলক শিখন, শারীরিক প্রচেষ্টা ও এখানে সুব্যবস্থা আছে নানান প্রতিযোগিতার মাধ্যমে। এখন আমরা গোবিন্দনগর রাধা মন্দির পৌঁছাবো, দেখে নেব সেখানকার কার্যকলাপ সম্পর্কে। প্রাচীন মন্দিরটি দক্ষিণী স্টাইলে তৈরি, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। এখন আমরা এর ভেতরেই প্রবেশ করেছি, আমরা দেখানোর চেষ্টা করব মন্দিরের সমস্ত জায়গাগুলি। আমরা এখন দেখে নেব মন্দির প্রাঙ্গণের চতুর্দিকে
নির্মাণ কার্য এখনো চলছে। মন্দিরটি পরিপাটি করে সাজানো, খুব সুন্দর, চতুর্দিকে পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের ফ্লোরে মার্বেল বিছানো, অর্থাৎ পরিষ্কার তো আছেই, সঙ্গে পরিচ্ছন্নতার যে মাপকাঠিটা সেটাও বেশ সুন্দর, পরিপাটি করে সাজানো। চতুর্দিকের অংশটাও বেশ বড়। এখানে নাম সংকীর্তন, পূজা অর্চনা, রাধা গোবিন্দের, এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যেসব মানুষের, মহৎ মানুষের যে কার্যকলাপ, তাদের প্রচেষ্টা, তাদের ভূমিকা, তাদের কার্যকলাপের অনস্বীকার্য সমস্তই আমরা তুলে ধরেছি। তাদের প্রচেষ্টার ফলে আজ মন্দির বিশেষভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এখানে শেষ করছি, ফিরছি পরের সপ্তাহ একটি নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে আপনারা আমাদের কোনো এপিসোড মিস না করেন। আর সবশেষে একটা লাইক তো দিতেই হবে, সঙ্গে শেয়ার করতে হবে নিজেদের বন্ধু, আত্মীয় স্বজন এবং সবার কাছে, যাতে আমাদের ভিডিওটি খুব তাড়াতাড়ি সবার কাছে পৌঁছে যায়।